যাওয়ার যে জার্নিটা এটা এটা আমি দেবপূর্ণ ওয়াটারফলসে রয়েছি আর আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের পর্বটা শুরু করি। আজ 21শে ডিসেম্বর 2024। আমরা এই মুহূর্তে বালাসোর থেকে 81 কিলোমিটার দূরে ময়ূরভঞ্জ জেলায় রয়েছি। ময়ূরভঞ্জের একটি অভয়ারণ্য শিমলিপাল, আর শিমলিপাল শুরু হয়েছে এই দেবকুণ্ড জঙ্গল থেকে। গত পর্বে ছিল জঙ্গল সাফারি, তারপর ট্রেক করে আমরা পৌঁছেছিলাম দেবকুণ্ড জলপ্রপাতের সামনে। সে তো এক নৈসর্গিক দৃশ্য। উড়িষ্যায় যত জঙ্গল আছে 1 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত ক্লোজ থাকে। নভেম্বরের 1 তারিখে পুনরায় পর্যটকদের জন্য খুলে দেয়া হয় জঙ্গলগুলো, শুরু হয় জঙ্গল সাফারি। তাই আজ আমরা দেবকুণ্ডে, সেই নৈসর্গিক দৃশ্য চোখের সামনে। আজকের আমরা অম্বিকা মাতার মন্দিরে যাব। চলুন আমাদের যাত্রাটা শুরু করি। আর যে অভিজ্ঞতা হয়েছিল সেটাও আজকের আপনাদের সাথে শেয়ার করব। জীবনের প্রথম জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও যাচ্ছি, তাও আবার সাথে মিস্টার পান্ডা নেই। পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে, দুপাশে রয়েছে ঘন জঙ্গল। জানি না অম্বিকা মাতার মন্দিরে যেতে পারবো কিনা। সিঁড়ি ওটা শুরু করেছি, খাড়া সিঁড়ি, পঞ্চলিঙ্গমস্বরের মতো নয়। দেখি যদি পৌঁছাতে পারি, ওপরে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। 100 সিঁড়ি উঠে এসেছি, আর কত সিঁড়ি আছে জানি না। যদি পারি তো যাব। 200 মতো সিঁড়ি আমাদের ভাঙা হয়ে গেছে। নন্দিতা উঠছে। গতদিন কুলডিহা জঙ্গলের মধ্যে পঞ্চলিঙ্গমস্বরে আমরা গিয়েছিলাম। সেখানেও সিঁড়ি ভেঙে উঠতে হয়েছিল প্রায় 660টি। তবে এমন ঘন জঙ্গল সেখানে ছিল না। সেখানে থেকে থেকেই ছিল বসার জায়গা, আর মানুষজনের প্রাচুর্য অনেক ছিল। আর কত দূর সামনে? আর বেশি সিঁড়ি নেই? আচ্ছা, থ্যাংক ইউ। মায়ের মন্দির এসে গেছে। মায়ের মন্দির এসে গেছে কি করে বুঝলাম? এই যে এখান থেকে পতাকাটা লাগানো শুরু হয়েছে। এই যে গেরুয়া রঙের একটা পতাকা লাগানো শুরু হয়েছে। এবারে আওয়াজটা, ঘন্টারও আওয়াজ পাওয়া যাচ্ছে। মায়ের মন্দিরও দেখা যাচ্ছে, ওই যে চূড়োটা দেখা যাচ্ছে। দেখুন মায়ের মন্দির কিন্তু এসে গেছে। যতটা সিঁড়ি উঠলাম ততটা নামলাম, আবার ওঠার সময় যতটা নেমেছি ততটা উঠতে হবে, মানে সেম, দুদিকেই ওঠা নামা সেম। এই ঠান্ডার মধ্যেও ঘামছি, প্রচণ্ড গরম হচ্ছে। মা চেয়েছে বলে যাচ্ছে। ঠিক করেছিলাম যাব না হয়তো, কিন্তু মায়ের টান মারাত্মক। শিব ঠাকুর, মা, এনাদের টান মারাত্মক। ওনারা যদি চান যাব। আমরা যখন হোটেল থেকে চেক আউট করি তখন প্রায় 11:30। অঝরে বৃষ্টি হচ্ছিল। আমরা কোথায় যাব সেটাই ভেবে পাচ্ছিলাম না। ভেবেছিলাম দেবকুণ্ড জলপ্রপাত দেখে ফিরে যাব, কিন্তু এত কাছে এসে 51 সতীপীঠের শেষ সতীপীঠ না দেখে চলে যাব, না, সেটা হয় না। যত কষ্ট হোক আমরা যাবই। তো যাই হোক, আমরা সবাই মিলে উঠেছিলাম মায়ের কাছে। সাথে এটাও ঠিক কথা,
ভগবান যদি না চায় তাহলে কিন্তু তার দ্বার প্রান্ত থেকে ভক্তকে ফিরে যেতে হয়। মা চেয়েছিলেন বলেই এত প্রতিকূলতা সত্ত্বেও আমরা আজকের পৌঁছতে পেরেছিলাম 51তম সতীপীঠ অম্বিকা মায়ের মন্দিরে। এখানে সতীর বাঁ পায়ের কেড়ে আঙুল পড়েছিল। উঠতে কষ্ট হয়েছিল, কিন্তু যদি না এই কষ্টটা করতাম তাহলে এই নৈসর্গিক দৃশ্য হয়তো দেখতে পেতাম না। চলুন দেবকুণ্ড জলপ্রপাতের ওপরের অংশটা আপনাদের দেখাই। এই জলপ্রপাতের সঠিক উৎস কোথায় তার হদিশ কিন্তু আজও পাওয়া যায়নি, বা এত জলরাশি কোথায় চলে গেল, কোথায় বিলীন হয়ে গেল সেই জায়গাটাও কিন্তু সঠিকভাবে চিহ্নিত করা যায়নি। এটাই হয়তো ভগবানের অসীম কৃপা। চলুন দেবকুণ্ড দেখা আমাদের সার্থক। অম্বিকা মাতার মন্দির, অম্বিকা মাতা শেষ সতীপীঠের একটি পীঠ দর্শন করলাম। 350-400-রও বেশি সিঁড়ি ওঠা যায়। মায়ের মন্দির দেখে এবং দেবকুণ্ড জলপ্রপাতের উৎস দেখে ক্লান্তিটা থাকে না। এখন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে কোনোদিন ভিডিও করব, আশেপাশে আগে পেছনে কেউ নেই, ভাবনার বাইরে আমার। চিরকালই একটু ভীতু প্রকৃতির মানুষ, অ্যাডভেঞ্চার পিও ভালো লাগে, কিন্তু এগুলো ভাবনার ওঠানামা নিয়ে প্রায় 650-700 সিঁড়ি। মানে এখানকার ওঠানামাটা একটু অন্যরকম, মানে উঠে গেলেই যে মন্দির তা নয়, মানে এখানে উঠবো আবার নামবো, আবার যখন আসবো তখন আবার উঠবো আবার নামবো, এইরকম। আর অল্প 2-3টে সিঁড়ি আছে, নামলেই অম্বিকা মাতা মন্দিরের যে ওঠানামাটা সেটা কমপ্লিট হয়ে গেল। ভাবনার বাইরে অনেক কিছুই হয়, এগুলো আমার ভাবনার বাইরে। কখনো ভাবিনি পঞ্চলিঙ্গম স্বরে উঠতে পারবো, অম্বিকা মাতার মন্দিরে উঠতে পারবো, একসাথে পরপর দুদিনে দুটো জায়গা দেখতে পাবো। এর জন্য অবশ্যই ঈশ্বরের টান এবং ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সম্ভব। সবাই বেরিয়ে যাচ্ছে, আমরাও এবারে বেরিয়ে যাব। আর একবার দেবকুণ্ড জলপ্রপাত থেকে দেখে নিয়ে আমরা সবাই বেরিয়ে যাব। অসাধারণ ভূমিরূপ, পুরো অঞ্চল আগ্নেয় শিলায় গঠিত, মেনলি গ্রানাইট আর ব্যাসাল্ট। যেতে যেতে চোখে পড়লাম একটা মানে ছোট মিনি বাস টাইপের গাড়িতে। আর এইবারে আমরা যে গাড়িটায় যাচ্ছি এটা হচ্ছে একটা ব্যাটারি চালিত গাড়ি। আজকে দেবকুণ্ডের সাথে মোটামুটি তো ট্যুরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো না খেয়ে ট্যুর করা, সত্যি কথা 3 দিন আমরা ভাত খাইনি কেউ। এনাক্ষীর বাচ্চা ছেলে দুটো, ওর ছোট ছেলের বয়স 9 বছর, ও না খাওয়া, আর আমি তো না খেয়েই, আমি আর নন্দিতা তো না খেয়েই ঘুরে বেড়াই। আমরা না খেয়ে ঘুরছি, ছেলে দুটোকে মানে অসীম ধৈর্য, ওদের আমি যা উপমা দেবো তাই কম। হ্যাঁ, আমাদের ট্যুরটা কেমন হলো এবারে আমাদের ট্যুর মেম্বারদের কাছ থেকে শুনি। এই যে তোর সাথে আমার খিটমিট হলো কিছু, ও তো হবেই, ওটা তো হওয়ার, ওটা হচ্ছে কি, ওগুলো থাকে, ওগুলো ভাল লাগে, ওগুলো মনে রাখার জন্য ভালো, খুব ভালো। সব থেকে কোনটা ভাল লাগলো? ওই কাল রাতে যে লাস্ট টেম্পলটায় গেছিলাম, ওইটা জগন্নাথ টেম্পল। হ্যাঁ, ওটা সব থেকে ভালো লেগেছে আমার। এইটা এই তোর সব থেকে কোনটা ভালো লাগলো? দেবকুণ্ডর মতন হয় না, দারুণ অপূর্ব লেগেছে। অতটা ওই পঞ্চলিঙ্গমেশ্বরের থেকেও ভালো লেগেছে, অপূর্ব। নন্দিতা? আমার দেবকুণ্ড আর ঝর্ণাটা দারুণ লেগেছে। আচ্ছা, গৌরিকা রশ্মিতা সবই ভালো লাগে, মায়ের মেয়ে তো তাই ওদের তাই জিজ্ঞেস করছি না। এই উঠে দাঁড়া রে তপসে, বল সব থেকে ওয়াটারফল। আর ফেলুদা কিছু বলতে হবে? সব থেকে ভালো দেবকুণ্ড। উড়িষ্যা গভর্নমেন্ট এই জঙ্গলের মধ্যে এই 2 ধরনের গাড়ি চালায়।
একটি ট্রাভেলার আর একটি ব্যাটারি চালিত 12 সিটারের গাড়ি। প্রায় 5:30 বাজে আর আমরা এখন জঙ্গল থেকে বাইরে যাচ্ছি। একটু বলি, অম্বিকা মায়ের মন্দির 3টে পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা যেহেতু 4টের সময় পৌঁছেছিলাম, তাই আমরা পুজো দিতে পারিনি। আর এই জায়গাটা দেখুন, অসম্ভব সুন্দর একটা জায়গা। 2টো থেকে 5:30 পর্যন্ত এই 3.5 ঘন্টার জার্নিটা আজীবন মনে থাকবে, কখনো ভোলা সম্ভব নয়। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার যে জার্নিটা, এটা অসাধারণ। মেঘ কাটিয়ে পাহাড়গুলো স্পষ্ট হচ্ছে। আমরা এখন এসে পৌঁছালাম দেবকুণ্ড গেটের বাইরে, ঠিক সন্ধ্যা নামার মুখে, গোধূলি বেলায়। দেবকুণ্ডের আশেপাশে মানে জঙ্গলের বাইরে বেশ কিছু দোকান আছে। সেখানে চা, স্ন্যাক্স ইত্যাদি খাবার পাওয়া যায়। সন্ধ্যা হয়ে গেছে আর সারাদিন আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, তাই সবাই দাঁড়িয়ে গেলাম একটু চা, কেক, বিস্কুট এগুলো খেতে। খিদে তো সবারই পেয়েছে। আর বালাসোর এমনই একটি জায়গা, খাবার দাবারের কিন্তু যথেষ্ট সংকট রয়েছে। বড় কোনো গ্রুপ এমনভাবে যে 2 মেয়েকে নিয়ে কখনো জঙ্গলে যাব, 51তম সতীপীঠ দেখব, এটা তো ভাবনারই বাইরে ছিল। যাই হোক, 6:30 নাগাদ আমরা আবার বালাসোরের উদ্দেশ্যে রওনা দিলাম। তাই আজকের পর্বটা আর দীর্ঘায়িত করছি না। আজকের আমরা বালাসোরে থাকব মোনালিসা হোটেলে, আমাদের বুকিং ওখানেই আছে। তাই এখানেই শেষ করছি। দেখা হবে নতুন পর্বে, বালাসোরের পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেতে যেতে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টস দিয়ে জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগে। নমস্কার।